এখানে সভ্যতারে ফুল ফোটার এখানে জ্ঞানের আলোর মশাল জেলে এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয়। স্কুলে আসো স্কুলে এসে দেখছে অনেক কাজ। কি কাজ? প্রথম কাজ হচ্ছে ভর্তি করতে হবে, তাই তো? ভর্তি করতে হবে, সে বলছে ভর্তি করবো, বাড়ি বাড়ি যাবো। কি গান গাবো? এই 3 দিন হয় আরো দিন আছে, এই দিনের জীবন সেই দিনের কাছে 9 বছর 6 বছর তাহলে কি বলতে হবে? 4 বছর বয়স হয়েছে আর সারণ নাই। আচ্ছা, আর তো সারণই নাই, তার কি কি কাজ? এবারের কথা বলছে শুধু ভর্তি করতে হবে। ভর্তি করে অনেক কাজ। কি? পড়াশোনা করাইতে হবে। পড়াশোনা করতে হলে কি করতে হবে? বাচ্চারা কি চায়? বাচ্চারা ক্লাসে এসে বলতেছে আমি তো পড়াশোনা শিখবো, নতুন স্যার আসছে। তারা আবার স্যারও বলে না, একের সময় এক একটা বলে, তাই না? তো কি বলতেছে? রহমত ভাই আমি কষ্ট করতে শিখতে ভাই কেউ যেন তোমাদের বলতে পারে তোমার থাকলে আমি হাতে শিখাতে চাই। টিচার বলছে শুধু কি নাম হস্তক্ষেপ শিখাইলে হবে? নতুন টিচার আসছেন, হাতের লেখা তো শিখাইতে হবে, তাই না? হাতের লেখা শিখাবো। এবার টিচার তো বিপদে পড়ছে, দুই একটা হাতের লেখা চেক করে বলতেছে তোমার লাইন ভালো না হাতের লেখা অসুযোগের নাম সারছে কি বলবে? আরে বলো অসুযোগের পাশা লাগে ভালো হবে লেখা নোনা ভালো হবে লেখা লাইন হয়ে যায় আঁকা বাঁকা। পড়া শিখাবে, লেখা শিখাবে, এরকম তো স্কুলে না আসছে কেমন শিখাবে? শিখাইতে পারে, আপনার একদিন আসে তার একদিন আসে না। তো চিন্তা করি সে মনে মনে গান গাচ্ছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো। মজা দেখানো যাবে না, মজা দেখানো দিন হবে এখন নাই, করা যাবে না, মানাও যাবে না। তো কি করতে হবে? বুঝে শুনে বাড়ি থেকে যাইয়ে আসতে হবে। এটা তো কেমন? এটা হোম ভিজিট করতে হবে। হোম ভিজিটে গেছে, একদিন গেলে কি পাওয়া যায়? অভিভাবক আজ এখানে তো কাল এখানে 3 দিন গেছে, এবার লাগছে 3 দিন কাল কেন আসনি তুমি আমার বন্ধু কাল মনে রাখি। অনেক খাওয়া হচ্ছে, এই যে এত চাপ। এবার স্কুলে পরিদর্শন গেছে, কে গেছে? এটা হয় নাই, ওটা হয় না, এটা ভালো না, ওটা ভালো না। নতুন শিক্ষকের মেজাজ নেই খারাপ, এত কিছু হয় না, কি করবো? খারাপ আর এই তরকারিতে লবণ জমা হয়েছে বুঝছেন। এইবার কর্তা বাবু বলতেছে তুই তো আগেই ভালো রান্না, চাকরি পাওয়ার পরে মন তো একেবারে স্কুলে নেই, আলো বলে কিচ্ছু করে না, তোমার জানানো হচ্ছে না। বেচারি এবার মনে মনে ডাকছে কত কষ্ট কইরাই আমি আমার নজর কইরাই আমি তবু দুঃখ গেল না রে বাংলো ভূমি হইলাম তোর কারণে ভূমি হইলাম তোর কারণে। মন টন খারাপ করে বাড়িতে ঝামেলাটি করে আবার স্কুলে যাই। এবার একটি যার সহকর্মীদের সাথে বনিবনা হচ্ছে না, এতখানি আমারই দোষ। এই কত শখ করে চাকরিতে আসলাম, তাও বলে আমার এই চাকরিটাই করবো না, দূর অন্য জায়গায় গেলে ভালো দেখতে কেন চাকরি আসলাম, আমার কিছু করার শক্তি আছে, আমি করবোই না, কই যাবো, অন্য কোথাও যাবো। এবার মনে মনে গাচ্ছে না গাচ্ছে
মনে করলাম সমাজ সমাজের বাবা বলে তার সাহেব বলে ধরিয়া ওই স্তরে বলে লেব পিঠের চাপ চতুরা পাখি দিয়া চলাইয়া সাপ যদুরামটাকে যদুরাম ফাঁকি দিয়ে চালাচ্ছে। যদুরামটা হচ্ছে আমাদের মন। আমরা অনেক আশা নিয়ে আসি, প্রত্যাশা নিয়ে আসি, আবার কোনো না কারণে ভুলে যাই। তো অনেক কিছু হয়েছে, আসাম চলে যাবো, আসাম চলে গেছে, ভিন্ন কথা, তো ভিন্ন একটা চাকরি করতে শিখে যাওয়ার পর দেখছে ওখানেও মন বসে না, ওখানকার লোকজনও নানা কথা বলে, আর ওখানে তো সুখ করছে না তারা। তো কি বলছে, তুই এখানে কেন তুল্লা পাহাড়ের দেশে যা, কানা মাটির দেশে যা, তোকে মারাছে নাই রে, মারাছে নাই রে। বলতেছে ওখানেও মানায় না, এখানেও মানায় না, যাবো কোথায় বাবা, আমার কর্ম রিজিক যেখানে সেটাই ভালো, সেখানে আমার মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এবার তার বোধ ফিরে আসছে, আমার আর কোনো পথ নাই, এখানেই থাকবো। এইবার সে লাইনে আসছে এই জায়গাটাতে, আমাদের প্রয়োজন একজন মেন্টর, যে মেন্টর তাকে ঠিক মতো পথ দেখাবে, তাকে সহায়তা করবে, ঘাটতি চিহ্নিত করবে, করে তাকে সঠিক ট্র্যাকে রাখতে গিয়ে। তো এই মেন্টর আমরা প্রত্যেকেই হবো, আমরা হেড টিচার, আমরা একটু আমরা টিও, আমরা টিচার যারা আছি প্রত্যেকে এই মেন্টর হবো। এদেরকে ধরে রাখা, তথ্য শিক্ষককে ধরে রাখা আমাদের দায়িত্ব। এবার সবাই মিলে গান গাইবে। কি গান গাইবে? আমাদের বিদ্যালয় আমরাই গর্ব, আমরাই গর্ব, অশিক্ষা অন্ধকারের বিরুদ্ধে লড়ব, বিরুদ্ধে লড়ব। আমাদের বিদ্যালয় আমরাই গর্ব, আমরাই গর্ব। শিশু বান্ধব করে তুলব মোদের বিদ্যালয়, রঙে রূপে সাজিয়ে করব শিশুদের মন জয়। সকলের সহায়তায় শিক্ষা যাবে সেই উচ্চতায়, সকলের সহায়তায় শিক্ষা যাবে সেই উচ্চতায়। বিশ্ব মাঝে বাংলাদেশকে তুলে ধরব, আমাদের বিদ্যালয় আমরাই গর্ব, আমরাই করব। একসাথে গায়, আমাদের বিদ্যালয় আমরাই গর্ব, আমরাই গর্ব, অশিক্ষা অন্ধকারের বিরুদ্ধে লড়ব, বিরুদ্ধে লড়ব।